সেখানে আপনাকে আমাকে আল্লাহর সামনে গিয়ে কাঠগড়ায় গিয়ে আপনাকে আমাকে বিচারের সম্মুখীন হইতে হবে, ঠিক কিনা? হয়তো দুনিয়ার মধ্যে আমি অন্যায় করে, খারাপ কাজ করে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায় করে, সুদ ঘুষ খেয়ে, চাঁদাবাজি করে হয়তো আমি দুনিয়ার বিচারের কার্যালয়ে কাঠগড়ায় পার পেতে পারি, মাফ পেতে পারি, যেভাবে হোক, ঠিক কিনা? কিন্তু আখেরাতের জীবনে, আখেরাতের কাঠগড়ায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা এক চুল পরিমাণ ছাড় দিবেন না, সেখানে পাই টু পাই হিসাব হবে। এখন আপনারা উত্তর দিয়ে বলেন তো, তাহলে এই দুনিয়ার জীবনটা বেশি গুরুত্বপূর্ণ নাকি আখেরাতের জীবন বেশি গুরুত্বপূর্ণ? আখেরাত, ঠিক কিনা? কারণ ওই আখেরাতে প্রত্যেকটি জিনিসের আমার কাছ থেকে হিসাব নেবে, ঠিক কিনা? দুনিয়ায় পার পেতে পারি কিন্তু আমরা পার পাবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য তাহলে যখন আখেরাতটা আমাদের ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, তাহলে আপনাকে আমাকে কাজ করতে হবে কিসের জন্য? আখেরাতের জন্য। আর আল্লাহ তাআলা বলতেছেন যে যারা আখেরাতকে স্মরণ করে, আখেরাতকে বিশ্বাস করে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, তারা যেন আমার নবীর জীবন আদর্শটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আখেরাতকে বিশ্বাস করি, এই জন্য আল্লাহ আমাদের কার আদর্শ গ্রহণ করতে বললেন? রসুল। কার বলেন তো? রসুল। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি যে আল্লাহ রসুল কেমন ছিলেন, ঠিক কিনা? আল্লাহ রসুল দেখতে কেমন ছিলেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন যে একদিন এক রাতে, পূর্ণিমার রাতে, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছি যে তিনি এক জোড়া লাল কাপড় পরে আছেন, আর ওইদিকে পূর্ণিমার চাঁদটাও উদিত হয়েছে। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে দেখতেছি, আর একবার নবীজির মুখে দিয়ে দেখতেছি। এখন আমি দেখতেছি যে ওই পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবীজি সবার শ্রেষ্ঠ। আমার নবী কেমন ছিলেন? যার চেহারা দেখে পশু পাখি গাছপালা সবাই পাগল ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে ওই নেতার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে বলতেছেন। আর আমি আপনি যদি আল্লাহ তাআলা রসুলের জীবন আদর্শকে আমার জীবনে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন করতে পারি, পরকালে মুক্তি দিবেন কে? আল্লাহ তাআলা। এই জন্য আপনার আমার সকলের কর্তব্য হচ্ছে যে আমরা দুনিয়ার কোনো মানুষকে অনুসরণ করব না। যারা নবীকে অনুসরণ করে, যারা নবীকে ভালোবাসে, যারা নবীর আদর্শ যার ভিতরে আছে, আমরা সেই লোকদেরকেই অনুসরণ করব, সেই আল্লাহ রসুলের জীবন আদর্শ আমরা অনুসরণ করব, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন, আমি কোনো গাছপালা, যে আল্লাহ রসুল যেন পাগল ছিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন যে রাত্রিবেলায় আমার ঘুম ভেঙে গেল, আল্লাহ রসুল ঘুমাইতেছেন। একটা অলৌকিক ঘটনা কি, যে আমি এখন দেখতেছি ওই যে সামনে একটা গাছ ছিল, ওই গাছটা রাতের অন্ধকারের মধ্যে হেঁটে 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 আল্লাহ রসুলের মাথার সামনে আসলো। আসার পরে আবার যেখানকার গাছ সেখানে গিয়ে চলে গেল। তারপরে যখন আল্লাহ রসুলের ঘুম ভাঙলেন, আল্লাহ রসুল জাগ্রত হলেন, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, এই কারণটা কি? গত রাত্রে আমি দেখলাম যে একটা গাছ আস্তে আস্তে